বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, বরাবরের মতো। এবারও তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক নিয়ে আলোচনা করব এবং আজকে আমার লেকচার সংখ্যা 8। আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি, উদ্দেশ্য অর্থাৎ এরিয়া অ্যান্ড স্কোপ অফ সেন্ট্রাল ব্যাংক অর অবজেক্টিভস। চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি বা উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক আর্থিক প্রতিষ্ঠান যা সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করতে সহায়তা করে। মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক আর্থিক প্রতিষ্ঠান দেশের মুদ্রাবাজারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থনীতিকে স্থিতিশীল রাখা এবং দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। নিচে কেন্দ্রীয় ব্যাংকের আওতাগুলো তুলে ধরা হলো। 1. মুদ্রার প্রচলন। বিনিময় ছাড়া জীবন চলে না, আর এর জন্য চাই মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে দেশের অর্থনীতিকে সচল রাখে। অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রার প্রচলন করা এর উদ্দেশ্য। একটি দেশের বিহিত মুদ্রা সে দেশের অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক। প্রতিটি দেশেরই একটি আলাদা মুদ্রা থাকে। 2. বলিষ্ঠ মুদ্রাবাজার। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সুগঠিত মুদ্রাবাজার জরুরি। মুদ্রাবাজারের শৃঙ্খলা রক্ষা এবং মুদ্রাবাজারকে সুসংগঠিত করাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। মুদ্রাবাজারের শৃঙ্খলা এবং স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। 3. জনকল্যাণ। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়। দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এর অবকাঠামোকে জনকল্যাণে নিয়োজিত রাখাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। অর্থনীতির লাগাম নিয়ন্ত্রণ করে এর গতি প্রকৃতিতে জনগণের কল্যাণে নিয়োজিত রাখাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। জাতীয় স্বার্থ রক্ষা। প্রতিটি জাতিসত্তার কিছু আলাদা প্রতীক থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক। জাতীয় অর্থনীতির নীতি ও উদ্দেশ্য বাস্তবায়নই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। এজন্য দেশের মুদ্রা বাজারের সংগঠন, পরিচালন, নিয়ন্ত্রণ করাই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। 5. সম্পদের সুষম বন্টন। ঘাটতি ও উদ্বৃত্ত অঞ্চলের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। দেশের সম্পদের সুষম বন্টনই দেশের অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করে। কেন্দ্রীয় ব্যাংকের সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদের যথাযথ বন্টন নিশ্চিত করাই এর উদ্দেশ্য। বিশেষত বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে সম্পদের সুষম বন্টনই বৃহত্তর জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। 6. অর্থনৈতিক উন্নয়ন।
উন্নয়নের ভারসাম্য রক্ষার জন্যই কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ক্ষেত্রগুলো চিহ্নিত করে। কেন্দ্রীয় ব্যাংক মূলত একটি উন্নয়ন ব্যাংক। আমরা জানি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক গঠিত। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক অনুন্নত ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেভাবে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে পরিচালনা করাই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। 7. মূল্যের স্থিতিশীলতা। মূল্যের স্থিতিশীলতা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই ভালো। কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করে। কেননা মূল্য স্তরের অস্থিতিশীলতা দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করে। সুষ্ঠু ব্যাংকিং। অর্থনৈতিক উন্নতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সুষ্ঠু ব্যাংকিং ধারা প্রবর্তনের কাজ করে। সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক। একটি সুসংগঠিত ব্যাংক ব্যবস্থা অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পিতভাবে একটি শক্তিশালী ব্যাংক ব্যবস্থা গড়ে তোলে। 9. ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবেও কাজ করে। এদের আমানতি অর্থের একটি অংশ সংরক্ষণ করে, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজনে ঋণের ব্যবস্থাও করে দেয়। ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। 10. মূলধন গঠন। কেন্দ্রীয় ব্যাংক মূলধন গঠন ও সরবরাহের উদ্দেশ্যে ঋণ দেয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদানের ক্ষমতা বাড়ায়। কেন্দ্রীয় ব্যাংক ঋণ বরাদ্দকরণ নীতির মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ব্যবসায়িক ক্ষেত্রে মূলধন সরবরাহের ব্যবস্থা করে। অর্থনীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক মূলধন গঠনে সহায়তা করে। 11. ঋণ নিয়ন্ত্রণ। ব্যাংকগুলোর ঋণ তৈরির ক্ষমতা অনেক দেশকে মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দেয়। তখন অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো দেশের ঋণকে নিয়ন্ত্রণ করে। এতে দেশের অর্থনীতির ভারসাম্য তৈরি হয়। একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতাকে জনগণের জীবনে বাস্তবায়িত করা কেন্দ্রীয় ব্যাংকের আওতায় পড়ে। এছাড়াও নিকাশ ঘর নীতি বাস্তবায়ন, বৈদেশিক রিজার্ভ ব্যাংক বিষয় আইন ছাড়া মুদ্রা, ঋণ ও পুঁজি বিষয় আইন ও বিধিবিধান প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংকগুলো উদ্যোগ গ্রহণ করে। সরকারকে এ ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক গতিশীলতা অর্জনের জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা সবগুলোই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই ছিল আমাদের আলোচনা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নিয়ে। তোমরা আরও ভালোভাবে বাসায় পড়ে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।